1932 সালের 23 সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে পটাশিয়াম সায়ানাইড মুখে তুলে নিলেন 24 বছরের এক তরুণী। তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির পর মহানায়ক মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা এবং অন্যান্য নিহত কমরেডদেরকে নিয়ে ডায়েরিতে একটি লেখা লিখেছিলেন। একজন বিপ্লবী নেতার চোখে তার অন্যান্য সহকর্মীদের আত্মত্যাগ কেমন ছিল, আজ মাস্টারদা সূর্য সেনের সেই ঐতিহাসিক লেখাটি আপনাদের সামনে তুলে ধরব। মাস্টারদা সূর্য সেন প্রীতিকে স্নেহ করে প্রতিমা নামে ডাকতেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে। আমার এই ক্ষুদ্র জীবনে কত বিজয়াই তো এসে গেছে, কিন্তু আজকের বিজয়া আর অন্য বিজয়ের মধ্যে কত তফাৎ। এবারকার বিজয়া যেন সবচেয়ে বেশি মূল্যবান। জীবনে যা দেখিনি, জীবনে যা পাইনি, জীবনে যা শিখিনি, এমন কত অভিনব জিনিস নিয়েই বিজয়া এলো আজ আমার কাছে। কত নতুন অভিজ্ঞতাই সে নিয়ে এলো। গত 2 মাস যেন আমার জীবনের অভিনব অভূতপূর্ব অধ্যায়। এই 2 মাসের অভিজ্ঞতা, অনুভূতি, আনন্দ, বিষাদ, জ্বালা আমার জীবনের খুব বড় সঞ্চয় হয়ে রইল। আজ বিজয়ের দিনে মার কাছে প্রার্থনা করছি যেন এই অমূল্য সঞ্চয়টুকু আমার জীবনকে ঐশ্বর্যময় করে তোলে। এই 2 মাসের সব কিছুর মধ্যেই আনন্দই সবচেয়ে ছাপিয়ে উঠেছে। এত আনন্দ জীবনেও পাইনি। বিষাদ আর জ্বালা আনন্দকে আরও মধুময় করে তুলেছে। আমার দুর্ভাগ্য, একান্ত দুর্ভাগ্য যে এমন প্রাণ মাতান আনন্দের মধুর স্মৃতি আজ আমায় অহরহ ব্যথা দিচ্ছে। 2.5 বৎসরের মধ্যে 3টি বিজয়া এলো। এর মধ্যে কত অন্তরঙ্গ বন্ধু, কত আদরের ভাই বোনদের জীবনের বিজয়াই চোখে দেখলাম, আর পূর্ণ দায়িত্বই ঘাড়ে নিলাম। আজ একে একে সব কথা মনে পড়ছে। আজ মনে পড়ছে কত সুন্দর অমূল্য রত্নরাজি দেশের স্বাধীনতার জন্য জীবনের সুখ, সম্পদ, ঐশ্বর্য সব তুচ্ছ করে হাসতে হাসতে মাতৃযজ্ঞে নিজেদের আহুতি দিয়ে চলে গেছে। একটুও দ্বিধা করেনি, একটু সংকোচ করেনি। আনন্দে মাতোয়ারা হয়ে স্বেচ্ছায় মরণের কূলে ঝাঁপিয়ে পড়েছে। আজ এমন পবিত্র দিনে তাদের কথা মনে করে আমার মতো কঠিন হৃদয়ের চোখেও জল আসছে। তাদের বীরত্বের কাহিনী মনে করে আমার গৌরবে বুক ফুলে উঠছে। নারেশ, বিশু, টেগরা, ত্রিপুরা, মধু, অর্ধেন্দু, প্রভাস, নির্মল, পুলিন, মতি, শশাঙ্ক, জিতেন, আন্দু, অমরেন্দু, মনা, রজত, দেবু, স্বদেশ, মাখন, রামকৃষ্ণ, ভোলা সবারই কথা আজ একে একে মনে পড়ছে, আর স্মৃতির মধ্য দিয়ে তাদের বিজয়ার সম্ভাষণ জানাচ্ছি। কত জীবনের বিজয়ার নিমিত্তেই হলাম। কত স্নেহময়ী জননীর বুক শূন্য করে তার সোনার পুতলিকে স্বাধীনতার বেদিমূলে আহুতি দিয়েছি। কতজনকে অন্তরীণে, কারাগারে, নির্বাসনে, দ্বীপান্তরে পাঠিয়েছি। ঘরে ঘরে হাহাকার সৃষ্টি করেছি। দেশের উপর গভর্নমেন্টের অত্যাচার নির্যাতন টেনে এনেছি। এসবের দায়িত্ব থেকে নিজেকে বাদ দেই কি করে? মা, আনন্দময়ী আমার মা, আজ তোমার বিসর্জনের দিনে তোমায় একান্ত ব্যাকুল হয়ে জিজ্ঞেস করছি, আমি কি অন্যায় করে যাচ্ছি? পনেরো বৎসর আগে অনেক ভেবেচিন্তে ভালো মন্দ বিচার করে জীবনের যে লক্ষ্য, যে আদর্শ গ্রহণ করেছিলাম, আজও তাই আঁকড়ে ধরে আছি। দুর্বলতা কি আসতে চায়নি? কত রকমের দুর্বলতা আসতে চেয়েছে, কিন্তু তবুও নিজের লক্ষ্যটিকে তো ছাড়িনি। আজও মনে হচ্ছে, খুব নিঃসন্দেহেই মনে হচ্ছে, আমি যে পথে চলেছি দেশের অনেক লোক ভুল বুঝলেও সেই পথটিই সঠিক। এ বিশ্বাস এখনও আমার অটুট আছে। আমি অন্যায় করছি না, আমি পাপ করছি না। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়ে
আমার দেশের যে হাহাকার অত্যাচারের সৃষ্টি হয়েছে, এর চেয়ে আরও অনেক বেশি সব দেশেই তাই হয়েছে। আমার আদর্শের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেই আমার পথে আমি চলেছি, এখনও কোনো দ্বিধা আসেনি। মা, তোমায় মিনতি জানাচ্ছি, যদি আমার ভুল হয় আমার ভুল ভেঙে দিও, আর যদি ঠিক পথেই আমি চলতে থাকি তাহলে আমার বিশ্বাসকে আরও শক্ত করে দাও, আমাকে শক্তিমান করে দাও, আমার মধ্যে যে কোনো রকমের দুর্বলতা না আসে, আমি যেন আমার পথ থেকে কোনোদিন এক চুলো না সরি। আমি যেন বড় নিঠুর ছিলাম। গত 2 মাসের পথ চলা যেন আমার নিঠুর হৃদয়ের মধ্যে মমতা এনে দিয়েছে, কারুণ্যের সৃষ্টি করেছে। তাই অতি আদরের ছেলে মেয়ে ভাই বোনকে হারিয়ে তাদের যেসব আত্মীয় স্বজন আজ বিজয়ের দিনে চোখের জলে বুক ভাসাচ্ছেন, তাদের কথা মনে করে আমার মনে আজ ভীষণ লাগছে। হয়তো তারা আমাকে তাদের বুকের ধন হারাবার নিমিত্ত মনে করে আমায় অভিশাপ দিচ্ছে, সেজন্য আমি চিন্তা করছি না। কিন্তু তাদের বুক ভাঙা ক্রন্দন, মর্মবিধি হাহাকার যে আমার বুকে ভীষণ বাজছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কত স্নেহময়ী জননী তার আদরের সন্তানকে হারিয়ে কি মর্মান্তিক কান্নাই কাঁদছেন, কি অসহ্য বেদনায় তার হৃদয় অস্থির হয়ে উঠছে। বিজয়ের এমন আনন্দের দিনটি তার কাছে কত যন্ত্রণাদায়ক হয়েছে। বাপ তার আদরের দুলালকে হারিয়ে বিজয়ের দিনে সমস্ত উৎসবকে বিষাদময় করে তুলছেন। ভাই বোন তাদের স্নেহের ভাই বোনকে হারিয়ে আজ কত অসহনীয় যাতনাই ভোগ করছেন। কত বড় অভাববোধ তাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। এসব ভেবে আমার মতো পাষাণও আজ গলে যাচ্ছে। আবার তোমায় জিজ্ঞেস করছি মা, আমি কি অন্যায় করে যাচ্ছি? এত মায়ের চোখের জল, এত বাপের বুক ফাটা কান্না, এত ভাই বোনদের হৃদয় বেদী দীর্ঘশ্বাস, এসবের কারণ হয়েছি বলেই আমি কি অন্যায় করছি? যদি তাই হয় তুমি আমার ভুল ভেঙে দিও, আমায় ঠিক পথে চালিও। কিন্তু আমার মনে হয় আমি ঠিক পথেই চলেছি, তাই চারিদিকে শ্মশান সৃষ্টি হচ্ছে দেখে মনে ব্যথা পেয়েও আমি লক্ষ্যটিকে বুকে চেপে ধরে আছি, এই আশায় যে এ সকল পবিত্র শ্মশান স্তূপের উপরে একদিন স্বাধীনতার সৌধ নির্মিত হবে। 15 দিন আগে যে নিখুঁত পবিত্র সুন্দর প্রতিমাটিকে এক হাতে আয়ুধ অন্য হাতে অমৃত দিয়ে বিসর্জন দিয়ে এসেছিলাম, তার কথাই আজ সবচেয়ে বেশি মনে পড়ছে। তার স্মৃতি আজ সবকে ছাপিয়ে উঠেছে। যাকে নিজ হাতে বীর সাজিয়ে সমরাঙ্গনে পাঠিয়ে দিয়েছিলাম, নিশ্চিত মৃত্যুর কূলে ঝাঁপিয়ে পড়তে অনুমতি দিয়ে এসেছিলাম, তার স্মৃতি যে আজ 15 দিনের মধ্যে এক মুহূর্ত ভুলতে পারলাম না। সাজিয়ে দিয়ে যখন করুণভাবে বললাম, তোকে এই শেষ সাজিয়ে দিলাম, তোর দাদা তো তোকে জীবনে আর কোনোদিন সাজাবে না, তখন প্রতিমা একটু হেসেছিল। কি করুণ সে হাসিটুকু, কত আনন্দের, কত বিষাদের, কত অভিমানের কথাই তার মধ্যে ছিল। সে নীরব হাসিটুকুর ভিতরে অফুরন্ত কথা আমার সারা জীবন ভাবলেও শেষ করতে পারবো না, শেষ করতে চাইও না। তা যেন আমার জীবনের নিত্য নতুন চিন্তার উপকরণ যুগিয়ে আমার জীবনকে ঐশ্বর্যময় করে তুলে, দিন দিন উন্মত্ত করে তুলে। সে তো নিজ হাতে অমৃত পান করে অমর হয়ে গেছে, কিন্তু মরণ জগতে আমার তার বিসর্জনের ব্যথা যে কিছুতেই ভুলতে পারছি না। আজ বিজয়ের দিনে সেদিনের বিজয়ের করুণ স্মৃতি যে মর্মে মর্মে কান্নার সুর তুলছে, চোখের জল যে কিছুতেই রোধ করতে পারছি না, চাপিতে গেলে উঠে দুকুল ছাপিয়া। সে যে আমার আনন্দের উৎস, নির্দোষ নিষ্পাপ ছিল, সুন্দর পবিত্র মহান ছিল। তার মধ্যে একাধারে যত গুণ দেখেছি আর কোনো মানুষের মধ্যে আমি তত গুণ দেখিনি।
তার অন্তরের সৌন্দর্য আমায় মুগ্ধ করেছিল। তার মনের জোর, দৃঢ় সংকল্প, সাহস, বীরত্ব কারো চেয়ে কম দেখিনি। তার সরলতা, বাধ্যতা খুবই সুন্দর ছিল। তার শিক্ষা, আদর্শের অনুভূতি, সুন্দর ব্যবহার কিছুরই অভাব ছিল না। সর্বোপরি কঠিন বিপ্লবী মনোভাবের মধ্যে ভগবানের উপর অটুট ভক্তি, বিশ্বাস সে যেভাবে বজায় রেখেছিল তা দেখলে বাস্তবিকই শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। এত গুণের আধার ছিল বলে তাকে খুবই স্নেহ করতাম। হৃদয়ের সমস্ত উজাড় করে তাকে দিয়েছিলাম। প্রতিদানে অসীম আনন্দই পেয়েছি। এত আনন্দ জীবনে আর পাইনি। এত স্নেহের, এত আদরের প্রতিমাকে নিজ হাতে বিসর্জন দিয়ে চলে এলাম। তাই সেদিনের কথা আজ কেবল মনে পড়ছে সেই প্রতিমাটিকে। যে এত অফুরন্ত আনন্দ আমায় দিল, এত গুণ দেখিয়ে গেল, এত মহৎ আত্মদান করে গেল, দেবতার মতো শ্রদ্ধা আমায় দিল, সেসব কথা মনে করে আজ আনন্দ না পেয়ে তাকে হারাবার ব্যথাই আমার প্রাণে এত বেশি বাজছে। আজ আমার এই একমাত্র দুঃখ। অসুরদোলনী মা আমার, আজ বিজয়ের দিনে তোমার কাছে এই কামনা, তুমি আমায় এই বর দাও যেন তার স্মৃতি আমাকে আনন্দ দেয়। তার গুণের কথা মনে হলে যেন আমি গৌরব অনুভব করি। তার অপূর্ব আত্মদান আমার প্রাণে যেন আনন্দ দেয়, আমাকে যেন আরও বেশি শক্তিমান করে তোলে। তার শ্রদ্ধা যেন আমাকে তার শ্রদ্ধার উপযুক্ত করে তোলে। তাকে হারাবার ব্যথা এই আনন্দকে ছাপিয়ে যেন কিছুতেই না ওঠে। আমার স্নেহের প্রতিমাকে বলছি, রানী, তোকে আমি কতদিন কত ব্যথাই দিয়েছি। আজ বিজয়ের দিনে তোর দাদার সব দুষ্ত্রুটি ভুলে যা। আমার উপর আর অভিমান রাখিস না। তোকে হৃদয় উজাড় করে স্নেহ করেছি। তোর গুণ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোর ভগবত ভক্তি দেখে তোকে শ্রদ্ধা করেছি। তোর সঙ্গে প্রাণ খুলে নিঃসংকোচে মিশেছি। এত আপনার করে নিয়েছিলাম বলেই হয়তো তোকে সামান্য দোষে অথবা বিনা দোষে কত গাল দিয়েছি। হয়তো কোনো সময় ভুল বুঝে তোর মনে ব্যথা দিয়েছি। তোকে খুব স্নেহ করতাম বলে তোকে গাল দিতে কোনোদিন ইতস্তত করিনি। মনে করতাম তোকে হাজার গাল দিলেও তুই আমার উপর রাগ করবি না, কোনোদিন রাগ করিসও নাই। শেষ মুহূর্তে তোকে ভুল করে আমি একটু গাল দিয়েছিলাম বলে তুই হয়তো অভিমান নিয়ে গেছিস। আজকের দিনে তুই যেখানে আছিস সেখান থেকেই আমার সব দোষ ত্রুটির জন্য আমায় ক্ষমা করে যা। শেষ মুহূর্তে তোকে একটু কষ্ট দিয়েছি বলে আমি যে দিবারাত অশান্তির দহনে দগ্ধ হচ্ছি তা তুই দেখছিস। তোর দাদা যেন শান্তি পায় তার ব্যবস্থা তুই করে দে। তোর কি মনে নাই তুই তোর দাদার দুঃখ একটুও সহ্য করতে পারতিস না? তাই আবার বলছি, আজকের এই পবিত্র দিনে আমার দোষ ত্রুটি সব ভুলে গিয়ে হাসি মুখে তোর দাদার বিজয়া সম্ভাষণ গ্রহণ কর। আমার স্নেহের সম্ভাষণ, শ্রদ্ধার সম্ভাষণ তোকে জানাচ্ছি। আজ মিলনের দিন, ভেদাভেদ ভুলে যাওয়ার দিন, বিবাদ বিসম্বাদ দোষ ত্রুটি সবই ভুলে যাওয়ার দিন। আজ তুই আমার পাশে থাকলে যে আনন্দ আমি পেতাম, দূর থেকেও সে আনন্দ তুই আজ আমাকে দে। এমন সুন্দর দিনে মায়ের নামটি নিয়ে প্রাণ খুলে বলতে ইচ্ছে হচ্ছে, তোর মতো নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক কাউকে আমি পাইনি। বাস্তবিক ফুলেরই মতো তুই সুন্দর, পবিত্র ও মহান ছিলি। তোর অপূর্ব আত্মদান তোকে আরও সুন্দর, আরও মোহনীয় করে তুলেছে। বরদাত্রী মা আমার, আমায় আশীর্বাদ করো যেন আমার স্নেহের প্রতিমার মধ্যে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ দেখেছি তা যেন আমার এবং আমার প্রিয় ভাই বোনেরা জীবনে প্রতিফলিত করার জন্য চেষ্টার ত্রুটি না করে।